বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টারের উপর আমরা ক্লাস নিতে চাই, এবং চ্যাপ্টারের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা সূত্র রিলেটেড একটা অধ্যায়, আর মনে রাখতে হবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সূত্র রিলেটেড যে অধ্যায়গুলো আছে, স্ট্যান্ডার্ড কস্টিং, কস্ট ভলিউম প্রফিট, ক্যাপিটাল বাজেটিং, এই যে যে তিনটা চ্যাপ্টার আছে, এই তিনটা চ্যাপ্টার থেকে মোটামুটি পার্ট বি এবং পার্ট সি তে শিওর ম্যাথ আসবে, ইনশাল্লাহ শিওর। তার মানে 14 মার্কসের কিন্তু এক একটা অধ্যায় থেকে 14 মার্কসের অঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। সুতরাং চমৎকার একটা অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। ঠান্ডা মাথায় যদি বসা যায়, আমার মনে হয় 20 থেকে 25 মিনিটের মধ্যে এই অধ্যায় সম্পর্কে প্রায় সকল ধারণা কিন্তু চলে আসবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করতে চাই। আমার দুটো পেজ এবং একটা ইউটিউব চ্যানেল যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করতে চাই আমরা আজকের ক্লাসটা। আমি শুরুতেই বলেছিলাম কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং কিন্তু একটা সূত্র বা ফর্মুলা রিলেটেড কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা যে অধ্যায়ের অঙ্ক করতেছি এই অধ্যায়ের নাম আমরা বলেছি কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিং। আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর বাংলা যদি আমরা জিজ্ঞাসা করি বা বলতে চাই, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান, আর কস্টিং মানে হচ্ছে ব্যয়। তাহলে মান ব্যয়, এখানে মান এবং ব্যয় নিয়ে আমরা কাজ করব। স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক যখন আমরা করব, আমাদের এখানে দুই ধরনের অঙ্ক আসতে পারে। কয় ধরনের অঙ্ক আসতে পারে? দুই ধরনের অঙ্ক আসতে পারে। যদিও ওভারহেড নামে একটা পার্ট আছে, কিন্তু ওই অঙ্কগুলো আসলে বোর্ডে খুব একটা আসে না। তাই আমরা দুই ধরনের অঙ্ক শিখতে পারলেই স্ট্যান্ডার্ড কস্টিং থেকে ইনশাল্লাহ 14 মার্কসের অঙ্ক আমরা বেঁধে বেঁধে বেঁধাই ফেলতে পারবো আর কি। ওকে, তাহলে দুই ধরনের অঙ্ক আসতে পারে। একটাকে বলা হয় ম্যাটেরিয়াল রিলেটেড অঙ্ক, আর একটাকে বলা হয় লেবার রিলেটেড অঙ্ক। তাহলে ম্যাটেরিয়াল রিলেটেড কিছু অঙ্ক আসতে পারে এবং লেবার রিলেটেড কিছু অঙ্ক আসতে পারে। তাহলে শুরুতে যেহেতু বলেছিলাম এটা একটা সূত্র রিলেটেড অধ্যায়, তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা ম্যাটেরিয়ালের কিছু সূত্র মুখস্থ করতে হবে, আবার লেবারের কিছু সূত্র মুখস্থ করতে হবে। এখানে আসলে মুখস্থর ব্যাপার নাই, এখানে মনে রাখার ব্যাপার। এবং আমি যেভাবে ক্লাস নিব আশা করি মুখস্থ করা লাগবে না, আজকের ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ওকে, ম্যাটেরিয়াল রিলেটেড অঙ্ক যদি আমরা ভালোভাবে শিখতে পারি, মানে ম্যাটেরিয়ালের অঙ্ক যদি কেউ ভালোভাবে পারে, তাহলে সে লেবারের অঙ্ক পেরে যাবে। কারণ ম্যাটেরিয়ালের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলাই একটু এডিট করলেই লেবারের সূত্র হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরুতে ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করতে চাই। এখন আসি, যেহেতু এটা সূত্রের অধ্যায়, আমাদের উচিত সূত্রগুলো কিভাবে মনে রাখবো সেটা জানা। কিন্তু মনে রাখতে হবে ম্যাটেরিয়ালের অঙ্ক করার আগে, মানে মূল সূত্রে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? কিছু ওয়ার্কিংস করতে হবে। ওয়ার্কিংস, কয়টা ওয়ার্কিংস করতে হবে? দুইটা ওয়ার্কিংস করতে হবে। এই দুইটা ওয়ার্কিংস যখন আমরা করব, ওয়ার্কিংস দুইটার নাম আমি কিছুক্ষণ পরেই বলছি। এই দুইটা ওয়ার্কিংস যখন করতে যাব, আমরা প্রশ্নে দুইটা মান থাকতে হবে। একটা মানকে বলা হয় স্ট্যান্ডার্ড মান, আর একটা মানকে বলা হয় অ্যাকচুয়াল মান। তাহলে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান এবং একটা হচ্ছে অ্যাকচুয়াল মান। এখন এই স্ট্যান্ডার্ড মানকে আবার বিভিন্ন নামে আসতে পারে অঙ্কে। স্ট্যান্ডার্ডের আরেকটা নাম হতে পারে বাজেটেড, অথবা ফিউচারের যদি কোনো তথ্য থাকে। ফিউচার মানে কাজটা হবে, কাজটা হয়েছিল এরকম কথা না, হতে পারে, হবে, এই সব কথা বোঝালে তাকে স্ট্যান্ডার্ড বলে। আর অ্যাকচুয়াল কাকে বলে? অ্যাকচুয়ালের ক্ষেত্রে অ্যাকচুয়াল লেখা থাকবে, অথবা ইউজড শব্দটা লেখা থাকতে পারে, অথবা কাজটা হয়ে গেছে বা হচ্ছে, প্রেজেন্ট পাস্টের তথ্য যদি দেওয়া থাকে, তাহলে সেটা অ্যাকচুয়াল মান। তাহলে আমি কি কি বললাম? আমি বললাম স্ট্যান্ডার্ড কস্টিং এ দুই ধরনের অঙ্ক আমাদের সামনে আসতে পারে, একটা ম্যাটেরিয়ালের অঙ্ক, একটা লেবারের অঙ্ক। এরপরে বললাম আমরা ম্যাটেরিয়ালের অঙ্ক যারা ভালো পারবে তারা কিন্তু লেবারের অঙ্কও পারবে। এক্ষেত্রে আমরা শুরুতেই ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করতে চাই। ম্যাটেরিয়াল অঙ্কের ক্ষেত্রে আমরা মূল সূত্রে যাওয়ার আগে আমাদের কিছু ওয়ার্কিংস করতে হয়, এবং সেটা মাত্র দুইটা ওয়ার্কিংস করতে হবে। এই দুইটা ওয়ার্কিংস যখন আমরা করব, এই ওয়ার্কিংস গুলা মান কি মান দিয়ে ওয়ার্কিংস করব? এক্ষেত্রে দুইটা মান সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, একটা বলা হয় স্ট্যান্ডার্ড মান, একটাকে বলা হয় অ্যাকচুয়াল মান। এই দুইটা মান দেওয়া থাকবে, আমরা এই দুইটা মান দিয়ে দুইটা ওয়ার্কিংস করে দিব। এখানে একটু কথা মনে রাখতে হবে, এটা আমার লেকচারে লেখা নেই, এটা আমি মুখ দিয়ে বলছি, আপনারা যারা ক্লাস করবেন তারা নোট করে নেবেন। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল যে দুইটা মান প্রশ্নে দেওয়া থাকবে, এই দুইটা মান মাঝে মাঝে সমান থাকতে পারে, মাঝে মাঝে আবার অসমান থাকতে পারে। তাহলে যে দুইটা মান আমাদের দেওয়া থাকবে স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়ালের, এই মান দুইটা মাঝে মাঝে সমান হতে পারে, মাঝে মাঝে অসমান হতে পারে। তাহলে যদি সমান হয়, স্ট্যান্ডার্ড মান এবং অ্যাকচুয়ালের মান যদি প্রশ্নের সমান থাকে, তাহলে আমরা
আমরা প্রশ্নে যে মান থাকবে এই মান নিয়েই ওয়ার্কিং শুরু করব। আর যদি অসমান হয় তাহলে স্ট্যান্ডার্ড মানগুলোকে আমরা অ্যাকচুয়ালে রূপান্তর করে নিব। আমি আবার বলছি, স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল যে দুইটা মান দেওয়া থাকবে এই দুইটা মান যদি সমান থাকে, প্রশ্নে যদি মান দুইটা সমান দেওয়া থাকে তাহলে প্রশ্নে যে মান এই মান নিয়ে ওয়ার্কিং শুরু করব। আর যদি অসমান থাকে তাহলে স্ট্যান্ডার্ড মানকে অ্যাকচুয়ালে রূপান্তর করে নিব। কিভাবে সেটা আমরা অঙ্কে যে দেখাচ্ছি। আর একটা কথা মনে রাখতে হবে, এই স্ট্যান্ডার্ড মানকে যখন অ্যাকচুয়ালে রূপান্তর করব সেটা কিন্তু শুধুমাত্র প্রথম ওয়ার্কিংসে। ওকে ওকে, এবার আমরা তাহলে ওয়ার্কিংস দুইটার নাম দেখতে চাই। দেখেন, যে দুইটা ওয়ার্কিংস ম্যাটেরিয়ালে করতে হয় এই দুটা ওয়ার্কিংস এর একটা নাম হচ্ছে টিএসসি এন্ড টিএসকিউ নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে টিএসসি এবং টিএকিউ নির্ণয় করতে হবে। দেখেন, প্রথম ওয়ার্কিংস এবং দ্বিতীয় ওয়ার্কিংস এর পার্থক্য শুধুমাত্র একটা অক্ষর। প্রথম ওয়ার্কিংস এ যেখানে এস লেখা, দ্বিতীয় ওয়ার্কিংস এ সেখানে এ লেখা আছে। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড এবং এটা হবে অ্যাকচুয়াল, এইটুকুই শুধুমাত্র চেঞ্জ। এখন এইগুলো, এই যে যে শর্ট রূপ আমি লিখেছি এগুলোর ফুল রূপ কি, যদিও আমাদের পরে ফুল রূপ দেওয়া আছে তবু আমি একটু বলে যাই। টির ফুল মিনিং হচ্ছে টোটাল, এস ফর স্ট্যান্ডার্ড, আর সি ফর কস্ট। তার মানে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট এন্ড টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা নির্ণয় করতে হবে। আর পরবর্তী ওয়ার্কিংস এ টোটাল অ্যাকচুয়াল কস্ট এবং টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি নির্ণয় করতে হবে। একটু মনে রাখবেন যে এই ওয়ার্কিংস দুইটাই হচ্ছে এই অঙ্কের কিন্তু মূল ভিত্তি। এই ওয়ার্কিংস গুলা করতে পারলে আপনি সূত্রের সব মান এখান থেকে খুঁজে বের করতে পারবেন। ওকে ওকে, এবার আমরা চলে যাই আসল যে মূল যে কাজটা, সেই কাজে। ম্যাটেরিয়ালের রুলস আমরা দেখতে চাই বা ফর্মুলা দেখতে চাই। মনে রাখতে হবে, ম্যাটেরিয়ালের মোট 5টা সূত্র আমাদের কাছে আসতে পারে, বা প্রশ্নে মোট 5টা সূত্রের মান আমাদেরকে নির্ণয় করতে বলতে পারে। এক্ষেত্রে এই 5টা মান সহজে মনে রাখার জন্য বা এই 5টা সূত্রের নাম সহজে মনে রাখার জন্য আমরা 5টা অক্ষর ব্যবহার করব। অক্ষর 5টা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সিপিইউ, মাই, মানে এই সিপিইউ, এই তিনটা কথা কিন্তু কম্পিউটারে ব্যবহার হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে। আর মাই মানে তো আমার, আমার কম্পিউটার, এই কথা গুলো দিয়ে আমরা কিন্তু 5টা সূত্র মনে রাখবো। আর কোন অক্ষরের ফুল মিনিং কি, ফুল ইলোবোরেট ব্যাখ্যার রূপটা কি, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে সি ফর কস্ট, পি ফর প্রাইস, ইউ ফর ইউজেস, এম ফর মিক্স, ওয়াই ফর ইয়েল্ড। এই 5টা সূত্র আমাদেরকে কিন্তু এখন শিখতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যখন এই 5টা সূত্র করব, এই 5টা সূত্রের এই যে নামটা কি শুধুই কস্ট, শুধুই প্রাইস না, এর পূর্ণাঙ্গ নাম যদি আমরা শুনতে চাই তাহলে মনে রাখতে হবে কস্টের আগে সবসময় ম্যাটেরিয়াল কথাটা ব্যবহার হবে। তাহলে ম্যাটেরিয়াল কস্ট, আর পরে সবসময় ভেরিয়েন্স কথাটা যুক্ত হবে, ভেরিয়েন্স। তাহলে পুরো নামটা কি দাঁড়াচ্ছে, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ঠিক আছে, এভাবে করে আমরা মনে রাখবো। ওকে, এইবার আমরা সূত্রে চলে আসি। দেখেন, এই সূত্রগুলো মনে রাখার খুব সহজ উপায় আছে। প্রথমে আমরা এমসিভি লিখেছি, মানে আমাদের একটু বড় করে লিখবো, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স লিখে তারপর ব্র্যাকেটে এমসিভি দিব। তবে ভিতরে যে তথ্যগুলো আছে এইগুলো আমরা অবশ্যই শর্ট করে লিখবো, তা না হলে অনেক বড় হয়ে যাবে সূত্রটা, দেখতে ভালো লাগবে না। তাহলে এমসিভির সূত্রটা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস টোটাল অ্যাকচুয়াল কস্ট। সূত্র মনে রাখার উপায়, যেহেতু কস্ট ভেরিয়েন্স করছি তাই দেখেন এখানে কস্ট হেডিং করছি বা হাইলাইটস করেছি। আচ্ছা, আমরা যখন ওয়ার্কিংস করছিলাম নিশ্চয়ই মনে আছে, একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে ওয়ার্কিংস, একটা অ্যাকচুয়াল মান দিয়ে ওয়ার্কিংস। তাহলে আমরা যখন সূত্র লিখবো তখন আমরা প্রথম প্রথম ভাগে স্ট্যান্ডার্ড তথ্য রাখবো, পরের ভাগে অ্যাকচুয়াল তথ্য রাখবো। দুজনের সম্পর্ক সবসময় মাইনাস। তাহলে প্রথম সূত্র টিএসসি, দ্বিতীয় সূত্র শুধুমাত্র এস চেঞ্জে এ হয়ে গেল। তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস টোটাল অ্যাকচুয়াল কস্ট। এবার আমরা দ্বিতীয় সূত্রটা যদি বলি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, তাহলে দেখেন যে প্রাইস কথাটা লেখা আছে, তাহলে এবার সূত্রে আমরা প্রাইস ব্যবহার করব। তাহলে আমরা শুরুতে স্ট্যান্ডার্ড প্রাইস, এরপরে দ্বিতীয় যে পার্টটা হবে এস এর জায়গায় এ দিলেই হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল প্রাইস, দুজনের সম্পর্ক মাইনাস, এবং এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে গুণ দেব এ কিউ বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি দ্বারা। তাহলে দ্বিতীয় সূত্রটা কি দাঁড়ালো, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স ইকুয়াল টু হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস গুণ অ্যাকচুয়াল কোয়ান্টিটি। ওকে, এবার 3 নাম্বার সূত্রে যাব। 3 নাম্বার সূত্রে দেখেন লেখা ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ইউজেস। এখন কথা হচ্ছে ইউজ মানে তো ব্যবহার করা। মনে রাখতে হবে টাকা কিন্তু স্বাভাবিকভাবে ব্যবহারের কথা ক্ষেত্রে টাকা ব্যবহার হয় না, ব্যবহার হয় কোয়ান্টিটি, পরিমাণ। তাহলে ইউজেস শব্দটা যখন আছে এই জন্য আমরা এখানে এস কিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়েছি। আমরা যে কোয়ান্টিটিটা ব্যবহার হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই পাশে যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হয় এই পাশে তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি হবেই।
ব্রাকেট ক্লোজ দিয়ে স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে মনে রাখা সহজ উপায়, ব্রাকেটের ভিতরে যখন আমরা পি অক্ষর ব্যবহার করব বাইরে তখন কিউ, ব্রাকেটের ভিতরে যখন কিউ বাইরে তখন পি। মনে রাখবে বাইরের কিউ এর পাশে কখনো এস বসবে না, আর বাইরের পির পাশে কখনো এ বসবে না। এভাবে করে কিন্তু আমরা মনে রাখতে পারি। আচ্ছা, 3 নাম্বার সূত্র যে পারবে 4 নাম্বার সূত্র সে পেরে যাবে, কারণ দেখেন 4 নাম্বার সূত্র আর 3 নাম্বার সূত্রের পার্থক্যটা শুধুমাত্র শুধুমাত্র আর এর পার্থক্য। আর এই আরটা শুধু নতুন আসছে, আর সব সেম। দেখেন এস কিউ আছে, এখানেও এস কিউ, এ কিউ, এস পি, শুধু একটা সামনে আর দিয়ে দিয়েছি আমরা। তাহলে সূত্রটা আর এস কিউ মাইনাস এ কিউ গুণ এস পি, অক্ষরের ফুল মিনিং গুলো আমরা এখানে দিয়ে দিব। আর লাস্ট যে 5 নাম্বার সূত্রটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। এই ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্সের সূত্র হচ্ছে টিএসকিউ মানে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস এএসপি। দেখেন সব এ মানে অ্যাকচুয়াল হলেও এইখানে যে এটা আছে এই এ মানে কিন্তু অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এই 5টা সূত্র যে পারবে স্ট্যান্ডার্ড কস্টিং এর ম্যাটেরিয়ালের অঙ্ক কিন্তু সে পেরে যাবে। ওকে, এখন এই যে যে মানগুলো, এই মানগুলো আমরা আসলে কোথায় পাবো? দেখেন আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমরা কিন্তু শুরুতেই মূল সূত্রে যাব না, আমরা কি করব শুরুতেই ওয়ার্কিংস করব। যে দুইটা ওয়ার্কিংস করব, একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কিংস এবং একটা অ্যাকচুয়াল ওয়ার্কিংস, ওই ওয়ার্কিংস দুটাই কিন্তু এখানে যত মান আছে সব মান কিন্তু ওখানে পাওয়া যাবে। মনে রাখতে হবে শুধু দুইটা মান বাদে। এই যে যে 4 নাম্বার সূত্র, এই 4 নাম্বার সূত্রে যে আর এস কিউটা আছে এটা কখনোই আমরা ওয়ার্কিংসে পাবো না। আর 5 নাম্বার সূত্রের শেষে যে পার্টটা আছে এএসপি, এই মানটাও আমরা কখনোই ওয়ার্কিংসে পাবো না। তাহলে যদি কখনো ওয়ার্কিংসে না পাই তাহলে কি আমরা বসে থাকবো? নো, আমরা কি করব, আমরা হেয়ারের মাধ্যমে বের করব। তাহলে আমরা একটু হেয়ারটা দেখে আসি। আমরা হেয়ারটা একটু দেখে আসতে চাই। আচ্ছা, তাহলে হেয়ারটা হচ্ছে আর এস কিউর যে হেয়ারটা সেটা হচ্ছে যে এস কিউ অফ ইচ। এস কিউ অফ ইচ মানে হচ্ছে আমাদের অঙ্ক যখন করব আমরা একাধিক ম্যাটেরিয়ালের অঙ্ক করব যেহেতু, এজন্য এস কিউ অফ ইচ মানে যখন যে ম্যাটেরিয়ালের কথা বলবে তখন তার এস কিউ নিবে, এটাকে ভাগ দেবো টোটাল এস কিউ দিয়ে আর গুণ দেবো টোটাল এ কিউ দিয়ে। নিচে যদি এস কিউ থাকে উপরে থাকবে সবসময় এ কিউ। এবং যেহেতু এটা কিউ রিলেটেড সূত্র, দেখেন এখানে কিন্তু কোথাও পি বা সি এই শব্দগুলা কিন্তু নাই, সব জায়গায় কিউ কিউ। ওকে, এরপর লাস্ট এএসপি এর সূত্র দিতে চাই আমরা। এএসপি সূত্র যখন করব, এএসপি এর ফুল মিনিং কিন্তু বলেছিলাম এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে সূত্রটা হচ্ছে টিএসসি মাইনাস টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ভাগ টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ওকে, ফুল মিনিং আমি ওখানে দেখাইনি, এখানে যদি বলি আর এর ফুল মিনিং হচ্ছে রিভাইসড। আগে তো বলেই দিছি, আমি আরেকবার বলছি, টি ফর টোটাল, এস ফর স্ট্যান্ডার্ড, সি ফর কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। এরপরে এ ফর অ্যাকচুয়াল, তাহলে আর বাকি সব তো অলরেডি পেয়েছি। এস পি, পি ফর প্রাইস, আর কিউ ফর কোয়ান্টিটি। আচ্ছা, আর কি আছে? আর আর ফর রিভাইসড। আর শেষে যে এটা আছে এই এ মানে হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এই 5টা সূত্র যে মুখস্থ করতে পারবে ম্যাটেরিয়ালে তার কিন্তু প্রায় সব অঙ্ক হয়ে যাবে। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা এই সূত্রের কিভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখাবো। তবে নেক্সট ক্লাস পেতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে যদি এভাবে আরো ভিডিও পেতে চান। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।